Hey guys, আমি রাজ, ওয়েলকাম টু সিনেব্রোস। এখন আমি কথা বলবো শাকিব খানের সিনেমার রাজকুমারের গান মা নিয়ে। এই গানটা গতকালকে রিলিজ করা হয়েছে অ্যান্ড দিস ইজ দ্য বেস্ট সং অফ দিস ফিল্ম। রাজকুমার সিনেমাটা যথেষ্ট ভালো একটা সিনেমা হওয়া সত্ত্বেও এই সিনেমার সব থেকে বড় ড্রব্যাক ছিল এর মিউজিক অ্যালবাম। মিউজিক অ্যালবামটা একটা ডিজাস্টারাস রেসপন্স পেয়েছে, প্রত্যেকটা গানের মধ্যে কিছু না কিছু প্রবলেম ছিল। তবে একটা মাত্র গান রয়েছে যেই গানটা কিন্তু আসলেই সুন্দর হয়েছে। গানের লিরিক্স বলুন, কম্পোজিশন বলুন, ভিজুয়ালাইজেশন বলুন, প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু গানটা বেশ ভালো লাগার মতো একটা গান। কিন্তু এই গানটা তারা সিনেমা রিলিজের আগে রিলিজ করেনি, যথেষ্ট কারণও রয়েছে। এর কারণ হচ্ছে এই গানটা, এখানে আমরা যে সমস্ত দৃশ্য দেখতে পাচ্ছি এই দৃশ্যগুলো একেবারে সিনেমার ক্লাইম্যাক্সের দৃশ্য। সো যদি সিনেমাটা রিলিজ করার আগে এই গানটা রিলিজ করে দেওয়া হতো তাহলে এই সমস্ত দৃশ্য দেখে অনেকটাই গেস করে ফেলা সম্ভব ছিল যে সিনেমার এন্ডিং এ কি হতে চলেছে। দ্যাটস ওয়াই এই গানটাকে মুভি রিলিজের অনেকটাই পরে রিলিজ করা হয়েছে। এই গানের মধ্যে যে সমস্ত দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি, এখানে শাকিব খানকে যেভাবে দেখা যাচ্ছে, এই ব্যাপারগুলো নিয়ে কথা বলার আমার খুবই ইচ্ছা ছিল প্রথম থেকেই। বাট যেহেতু এই ব্যাপারটা নিয়ে কথা বলতে গেলে সেটা একটা স্পয়লার হয়ে যাবে, যেহেতু এটা একেবারে ক্লাইম্যাক্সের দৃশ্য, এই জন্য অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও এই দৃশ্যগুলো নিয়ে আমি একেবারেই আমার রিভিউর মধ্যে কথা বলতে পারিনি। বাট যেহেতু এবারে নির্মাতারা নিজেরাই এই দৃশ্যগুলো ডিসক্লোজ করে দিয়েছে এই গানের মাধ্যমে, সো আই থট দিস ইজ দ্য পারফেক্ট টাইম টু টক অ্যাবাউট দিস নিউ অ্যাক্টর শাকিব খান। এই পুরো সিনেমাটার মধ্যে শাকিব খানের অভিনয় একেবারে শুরু থেকেই ভালো ছিল, বাট ইট ওয়াজ ভালো, জাস্ট গুড। কিন্তু শেষের এই ক্লাইম্যাক্সের দৃশ্যে শাকিব খান ছিল অনবদ্য, জাস্ট অনবদ্য। এই সমস্ত এই গানের মধ্যে যে সমস্ত দৃশ্য শাকিব খানকে দেখা যাচ্ছে, এই দৃশ্যগুলো কেন এত স্পেশাল, এই ব্যাপারটা হয়তো বা অনেকেই বুঝতে পারছেন না। লেট মি এক্সপ্লেন। এই গানটার সিচুয়েশনটা হচ্ছে এমন যে শাকিব খান বহু বছর ধরে তার মাকে খুঁজে বেড়াচ্ছে, বহু বছর পরে তার মাকে ফাইনালি সে খুঁজে পেয়েছে। আমরা গানটার মধ্যে তার ছোটবেলার কিছু দৃশ্য দেখতে পাচ্ছি, যেখানে মাহির সঙ্গে একটা বাচ্চাকে দেখা যাচ্ছে। সো এখান থেকে এই ব্যাপারটা পরিষ্কার যে ছোটবেলায় সে তার মাকে হারিয়েছে, এরপরে এত বছর পরে এসে সে তার মাকে এখানে খুঁজে পাচ্ছে। এই সিচুয়েশনটাতে কিন্তু এই ক্যারেক্টারটার মধ্যে অনেকগুলো মিক্সড ইমোশন কাজ করছে। আমরা গানের মধ্যে তাকে দেখতে পাচ্ছি সে কান্না করছে, তো শুধুমাত্র কিন্তু স্যাডনেস কিংবা হ্যাপিনেস এই ব্যাপারগুলো এখানে কাজ করছে না। আমি ব্যাপারটাকে একটু ডিটেইল এক্সপ্লেন করি। সে তার মাকে বহু বছর ধরে খুঁজে বেড়াচ্ছে, তার মাকে খুঁজে পাওয়ার জন্য সে পৃথিবীর বিভিন্ন প্রান্তে হন্য হয়ে খুঁজে বেরিয়েছে। তো এত বছর ধরে যেহেতু সে তার মাকে খুঁজে বেরিয়েছে, দেয়ার স্যাডনেস অ্যাট দ্য সেম টাইম তার মাকে খুঁজে পাওয়ার জন্য তার মনে যে একটা তীব্র আশা আকাঙ্ক্ষা, সো দ্যাটস হোপ। তার মাকে খুঁজতে সে অসংখ্য মানুষের দ্বারে দ্বারে গিয়েছে, প্রত্যেকবারই সে হতাশ হয়ে ফিরেছে। সো এখানে কিন্তু অলসো একটা অনিশ্চয়তা রয়েছে, যেখানে কি আসলে সে তার মাকে খুঁজে পাবে নাকি প্রত্যেকবারের মতো সে হতাশ হয়ে ফিরে যাবে। সো দ্যাটস কনফিউশন, ডাউট। এরপরে একটা দৃশ্যে শাকিব খানকে এখানে হাসতে দেখা যায়। এই দৃশ্যটা হচ্ছে এই ফিল্মের সব থেকে বেস্ট দৃশ্য, জাস্ট ম্যাগনিফিসেন্ট একটা দৃশ্য। কেন এই দৃশ্যটা এতটা স্পেশাল? এর কারণ হচ্ছে সে যখন তার মায়ের মুখে কোরআন তেলাওয়াত করতে শোনে, এই ব্যাপারটা শুনে সে একেবারে নিশ্চিত হয়ে যায় যে এটা আর কেউ না, এটা তার মা। এর কারণ হচ্ছে ছোটবেলায় সে তার মায়ের কাছে তার মায়ের গলায় কোরআন তেলাওয়াত শুনেছিল, এই ব্যাপারটা তার এখনো পর্যন্ত মনে আছে। এত বছর পরে আবারও সেই জিনিসটা শুনে এবারে কিন্তু তার সম্পূর্ণ অনিশ্চয়তা, যত ডাউট ছিল সবকিছু কেটে গেছে। সে নিশ্চিত হয়ে গেছে যে না, এটা আমার মা। সো ফাইনালি দেয়ারস হ্যাপিনেস। আর এই মোমেন্টটাতেই কিন্তু শাকিব খান হাসতে শুরু করে। জাস্টের আগের শটটায় যেখানে তাকে প্রচন্ড রকমের হতাশ মনে হচ্ছিল, একটা স্যাডনেস তার মধ্যে দেখা যাচ্ছিল, একটা অনিশ্চয়তা তার মধ্যে ছিল, এই মোমেন্টে কিন্তু তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে ঠিকই, বাট অ্যাট দ্য সেম টাইম সে কিন্তু একটা বিজয়ীর হাসি দিচ্ছে। ঠিক এই জন্যই কিন্তু এখানে তাকে কাঁদতে কাঁদতে হঠাৎ করেই হাসতে দেখা যাচ্ছে। এই যে এতক্ষণ ধরে এতগুলো ইমোশনের কথা আমি বললাম, এতগুলো ইমোশন একই সময়ে একই সাথে পোর্ট্রে করা, এটাই একজন ভালো অভিনেতার পরিচয়। একজন ভালো অভিনেতা এই সমস্ত মোমেন্টেই শাইন করে, যেটা এই ফিল্মের ক্ষেত্রে, স্পেসিফিক্যালি এই ফিল্মের ক্ষেত্রে শাকিব খানের ক্ষেত্রে ঘটেছে। এই মোমেন্টটাতে অভিনেতা শাকিব খানের শাইন করার দরকার ছিল এবং সে কিন্তু এখানে শাইন করতে পেরেছে, যার কারণে মূলত এই দৃশ্যের কারণে কিন্তু সিনেমাটা আমার কাছে ভালো লেগেছে। আমি মনে প্রাণে চাই শাকিব খানের এই অভিনয়ের ধারা অব্যাহত থাকুক। আপনাদের কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যারা এই সিনেমাটা দেখেছেন, এই শেষের দৃশ্যে শাকিব খানকে আপনাদের কাছে ঠিক কেমন লেগেছে? আর যদি এখনো পর্যন্ত আপনারা সিনেমা না দেখে থাকেন তাহলে এই গানটা আপনাদের কেমন লাগলো, লেট মি নো ইন দ্য কমেন্টস। যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা।